আসছে রোজার মাস, আর রোজার মাসকে ঘিরে আমাদের কিন্তু রান্না বান্নার অনেক আয়োজন থাকে। তো রোজার মাসে কষ্ট না করে আপনারা ফ্রোজেন পদ্ধতি সহ এই রেসিপিটা দেখে নিতে পারবেন। আজকে তৈরি করব চিকেন সাসলিক, আর চিকেন সাসলিক তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটা লাগবে। এখানে আমি কিছু পরিমাণ মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া। অবশ্যই আপনারাও হাড় ছাড়া মাংসটা নিয়ে নেবেন। এখন এই মাংসটাকে ম্যারিনেশন করে নেব। তো অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিবেন। জিরে গুঁড়া এখানে 1 চা চামচ দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো দিয়ে দিছি। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি এটাকে নর্মাল ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেশন করে রেখে দিতে পারবেন। শেষের পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। এখন এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। এরই মাঝে যে কাঠিতে আমরা মাংসগুলো গাঁথবো, মানে সাসলিক কাঠি, সেটাকে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখলে যখন আপনারা মাংসটা ভাজবেন, মানে তাওয়ায় দিবেন, তখন এটা পুড়ে যাবে না। এখন একটা বাটিতে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ দিচ্ছি চিনি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা, আর তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। সরিষার তেলটা ব্যবহার করেছি। এখন এটাকে মিশিয়ে রেডি করে রাখলাম, পরে ব্যবহার করব। এখন সাসলিকে গাঁথার জন্য পছন্দ মতো সবজি কেটে নেব। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সবজিটা কেটে নেবেন। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাই ব্যবহার করব। পেঁয়াজটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর অবশ্যই একটা বড় সাইজের পেঁয়াজ নেবেন। তো এভাবে সবজিগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, কালারফুল ক্যাপসিকাম ব্যবহার করেছি। তো এদিকে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে এই সবজিটাও দিয়ে দিচ্ছি। তাহলে সবজির গায়েও মশলাটা লেগে যাবে, খেতেও অনেকটা ভালো লাগবে। তো এখন যে কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠিগুলোর মধ্যে এটাকে গেঁথে নেব। তো মাংস আর সবজিগুলো কাঠিগুলোতে ভরার পরে এটা আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারবেন। যখন খাওয়ার প্রয়োজন পড়বে তখন এটা ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। কিভাবে গেঁথে নিচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে গেঁথে নেবেন। পুরোপুরি কাঠি ভরে না দিয়ে অল্প অল্প করে এভাবে মাংসগুলো গেঁথে নেবেন। এখন এগুলোকে ব্রেড কামে গড়িয়ে নিতে হবে। ব্রেড কাম এটা আমার বাজার থেকে কিনে আনা ব্রেড কাম। আপনারা চাইলে টোস্ট বিস্কিট গুঁড়ো করেও ব্রেড কাম বানিয়ে নিতে পারেন। আর এ পর্যায়ে এসে আপনারা এটা কিন্তু ফ্রোজেনও করে নিতে পারেন, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তো এখানে 2 থেকে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অবশ্যই এখানে একটু লবণ ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। এখন যেটা আমি ব্রেড কামে গড়িয়ে নিয়েছি সেটা ডিমের গোলায় গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিকেন সাসলিক, কিন্তু একটু অন্যভাবে তৈরি করছি, যেহেতু ইফতার, আর ইফতারে একটু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে, তাই এভাবে তেলে এখন ভেজে নেব।
এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন হাতে সময় নিয়ে। আর এটা যেহেতু মুরগির মাংস, ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।